সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকার সাথে পকাত করে সিরিজটা জিততে গেলাম। এখন মাটির বিমানে চড়ে বাড়িতে আইসা পড়মু। বাড়িতে চলে আসবেন মানে টেস্ট কি সুজন কাকু আর পাপন কাকু খেলবে নাকি? আসলে খুশির ঠেলায় টেস্টের কথা বইলাই গেছিলাম। আজকাল ভালো খেলোয়াড় হয়ে বিপদে পড়ে গেছি, যেখানে সেখানে খেলার জন্য ডাক পড়ে যায়। যাই হোক, সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকার সাথে সিরিজ জিতলাম, এখন নিজের অনেক গর্ববতী মনে হচ্ছে। তাইলে ভাই আপনার একটা গর্ভপাতার কার্ড বানাইয়া দেই। ওকে ওকে অকয় দেন। আইপিএল ছাড়ার ফিলিংস হচ্ছে হোক, আমি অনেক কিছু ছাইরে আসা লোক। মুরগির মাংস খাইয়া হাড্ডিটা পর্যন্ত ছাড়েন না, আবার চাপা মারতাছেন, আপনি অনেক কিছু ছাইরে আসা লোক। আচ্ছা তাসকিন, তুমি যে ম্যান অফ দ্য ম্যাচ আর ম্যান অফ দ্য সিরিজ হইলা, এটার রহস্যটা কি? আপনারা এত বোকা কেন? ভালো খেলছি তাই ম্যান অফ দ্য ম্যাচ আর ম্যান অফ দ্য সিরিজ হইছি। এই তাসকিনের কারণে আমরা ওডিআই সিরিজটা হাইরা গেছি। এটার প্রতিশোধ নিমু 24 তারিখের পর টেস্টে। 24 তারিখের পর বোঝা যাবে। আমার বন্ধু রাসেল ডোমিঙ্গো আছে যতদিন, অন্যান্য দলগুলারে খেয়ে যাব ততদিন। আমি লোক লজ্জার ভয়ে বলতে পারি না, ডোমিঙ্গো আমার অনেক ফেভারিট। আই লাভ ইউ ডোমিঙ্গো। আফিফ উল্টা পাল্টা কথা বললে তোরে কিন্তু আফ্রিকার জঙ্গলে রাইখে আসমো। সিরিজ জয়ে খুশি হয়ে আমি যে খেলোয়াড়দের জন্য 3 কোটি টাকা পুরস্কার ঘোষণা করছি, সেটা আপনারা শুনছেন নাকি? 900 কোটি থেকে 3 কোটি দিছেন, এটা কোনো সমস্যা না। আবেগে আবার বাড়ি গাড়ি দিয়া দিয়েন না। আরে না, আমারে তোরা যতটা বোকা মনে করিস, আমি আসলে ততটা বোকা না। আমি হইলাম চালাকের ডিব্বা। তামিম ইকবালের সেঞ্চুরির জন্য হলেও সাউথ আফ্রিকার আরো কিছু রান দরকার ছিল। আরে এই রানে সেঞ্চুরি করতে পারতাম। সাকিব কয়েকটা বল ডট খেললে আমি হিট করে সেঞ্চুরিটা আদায় করতে পারতাম। যাই হোক, সাকিবকে দোষ দিব না, মনের কষ্ট মনেই রইল। আচ্ছা তামিম ভাই, যে ম্যাচগুলাতে কম রানের টার্গেট থাকে সেই ম্যাচগুলাতে আপনি ভালো খেলেন, বেশি রানের টার্গেটে আপনি ভালো ব্যাট করতে পারেন না, কারণটা কি? শালার বেটা, তুই কি চোখে কম দেখোস নাকি? আমার ইতিহাস নিয়ে আগে পড়াশোনা কর। আমরা ব্যাটিং করার সময় লাস্টের দিকে বাংলাদেশের ওই বুট্টু ভাই একটা ক্যাচ ছাইড়া দিছিল, তখন ভাবছিলাম আরো কিছু রান হবে, কিন্তু তা আর হলো না। বুট্টু ভাই কেডা? আপনি কার কথা কইতাছেন? ওই যে ওই পোলাডা যার নাম ইয়াসির আলী রাব্বি। মুখ সামলায় কথা কয়েন, পিঠের নিচে ফালাই একটা চাপা দিমু কিন্তু। যাই হোক, 10 উইকেটে জিততে পারতাম। আমার সামান্য একটা বলের কারণে একটা উইকেট পড়ে গেছিল, তাই 9 উইকেটে জিতছি। ভাই এইটা কোনো ব্যাপার না, ম্যান ইজ মর্টাল। আচ্ছা মিলার ভাই কই? তারে তো দেখতাছি না। বাইরে সিরিজ হাইরা খুব ভয়ে আছি, কোন সময় জানি পাবলিক এসে আমাদের বাড়িঘর ভাঙচুর করে। এই সব তো ইন্ডিয়ায় হয়, আপনাদের আফ্রিকায়ও হয় নাকি? আরে আর বলেন না, ওই ইন্ডিয়ার কাছ থেকেই পাবলিক এইগুলা শিখছে। না না, কাজটা ঠিক হয়নি। যাই হোক, পাপন কাকু খেলোয়াড়দের জন্য 3 কোটি টাকা পুরস্কার ঘোষণা করছে, এইটা শুনে অনেক ভালো লাগলো। ভালো খেললে যদি এমন পুরস্কার দেওয়া হয়, তাহলে খারাপ খেলে জরিমানাটাও কইরেন। এইটা একটা কথা কইলেন আপনি, আপনার কথাই তো হইল না। আমি যা বলছি ঠিকই বলছি, ভুল বলি নাই। গেল ভাই, আপনারে আমরা আমাদের বন্ধু মনে করতাম, কিন্তু আজকে মনে হচ্ছে আপনি একটা কালসাপ। ওডিআই সিরিজ হাইরা গেছি, সমস্যা নাই, টেস্টে জিতমু। আচ্ছা দেখা যাইবনি টেস্টে কে কারে পুং মাইরা দেয়। দেখমু আমি, এবার আমি দেখমু। তো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলবিদা।